বিয়ের প্রথম দিন রুমে প্রবেশ করতেই দেখি উনি, মানে আমার নতুন বউ, বিছানার এক কোণায় গুটিসুটি মেরে বসে আছে। আমায় দেখা মাত্র বলে উঠল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। টিকিট তো সেই কবেই কেটেছি, কিন্তু পার্সেল এখনও আমার অজানা। মানে মানে আবার কি? মোহরানা তো সেই কখনোই দিয়েছি, কিন্তু এদিকে দেখছি আপনি এখনও হাত মোজা, পামোজা, বোরখা, হিজাব, নিকাফ এসবের দ্বারা নিজেকে আবৃত করে রেখেছেন। তা এখন তো আমি আপনার জন্য মাহারাম নাকি? তাহলে আমার সামনে আমার কথা শেষ হতে না হতেই দেখি তিনি নিজের চেহারা থেকে নেকাব ফাটিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছেন। প্রথমত আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। ওনার চেহারার দিকে তাকিয়ে আমি এক অজানা অনুভূতিতে হারিয়ে গেলাম। ওনার চোখে মুখে কী সব অদ্ভুত মায়া। একটা মানুষ এত মায়াবী কী করে হতে পারে? আমি হালকা করে একবার নিজেকে চিমটি কেটে দেখলাম। এরপর বললাম, উফ, আরে না, তোর চোখ যা দেখছে তা সত্য। আচ্ছা, এই এত সুন্দর চেহারাটা এতদিন ধরে কালো পর্দার আড়ালে অজানা ছিল, অথচ উল্টো দিকে দেখো, আমাদের বর্তমান জেনারেশনের মেয়েরা যারা কিনা দিনের পর দিন ধরে নতুন নতুন রূপে নিজেকে পুরুষদের সামনে প্রদর্শন করে বেড়াচ্ছে, তাদের মধ্যে কি একটুও? হঠাৎ করেই তিনি আমার ভাবনা চিন্তায় এক বালতি পানি ঢেলে বলে উঠলেন, এভাবে কি দেখছেন? আপনি ব্যতীত এখানে আর কেউ আছে নাকি? না। তাহলে আমি আপনাকেই দেখছি। আমাকে একটু ছাদে নিয়ে যাবেন? এই অসময় ছাদে যাবেন? হ্যাঁ, যাব। এটা আমার অনেক দিনের স্বপ্ন। কত ভাবনা চিন্তা করে রেখেছি, একদিন ভবিষ্যৎ আহলিয়ার সাথে ছাদে যাব, গল্প করব, রাতে জ্যোৎস্না বিলাস করব, আরও কত কি। আচ্ছা বেশ, চলুন তবে।